যেখানে আইন তৈরি হয় সেখানে চলছে উৎসব, হাতে শ্যাম্পেনের গ্লাস, মুখে জয়ের হাসি। ইসরায়েলের জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেন গভির ঘোষণা করলেন, আমরা ইতিহাস তৈরি করেছি। কিন্তু এই ইতিহাস নিয়ে আজ উত্তাল গোটা বিশ্ব। ইসরায়েলের পার্লামেন্ট বা নেসেট এমন এক আইন পাশ করেছে যা দখলকৃত পশ্চিম তীরের ফিলিস্তিনিদের জন্য মৃত্যুদণ্ড বা ফাঁসিকে বৈধতা দিচ্ছে। ৬২-৪৮ ভোটে পাশ হওয়া এই আইনটি এখন মানবাধিকার গোষ্ঠীগুলোর কাছে এক কালো অধ্যায়। কিন্তু কেন এই আইন নিয়ে এত বিতর্ক? কেন জাতিসংঘ থেকে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল সবাই এক সুরে এর বিরোধিতা করছে? আজ আমরা তা নিয়েই আলোচনা করব। ফিলিস্তিনি নেতাদের মতে এই আইন কোনো বিচার নয়, বরং এটি একটি রাজনৈতিক অস্ত্র। ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় একে একটি বিপজ্জনক উস্কানি হিসেবে বর্ণনা করেছে। তাদের দাবি, ইসরায়েল আসলে ফিলিস্তিনি ভূখণ্ডে তাদের দখলদারিত্বকে আইনি রূপ দিতে চাইছে। হামাস এক বিবৃতিতে বলেছে, এই আইন ইসরায়েলি কারাগারে থাকা ফিলিস্তিনি বন্দীদের জীবনকে সরাসরি হুমকির মুখে ফেলবে। তাদের মতে এটি আন্তর্জাতিক আইনের চরম অবমাননা। অন্যদিকে ফিলিস্তিনি অধিকার আন্দোলনের নেতা মুস্তাফা বারগুথি এই আইনকে ফ্যাসিবাদী পরিবর্তনের গভীরতা হিসেবে বর্ণনা করেছেন। মানবাধিকার সংগঠনগুলোর অভিযোগ, এই আইনটি মূলত বেছে বেছে কেবল ফিলিস্তিনিদের উপর প্রয়োগ করার জন্যই তৈরি করা হয়েছে। প্রতিবাদ শুধু ফিলিস্তিনেই সীমাবদ্ধ নেই। জাতিসংঘের মানবাধিকার দপ্তর স্পষ্ট জানিয়েছে, এই আইনটি বৈষম্যমূলক এবং এটি আন্তর্জাতিক মানবাধিকার আইনের লঙ্ঘন। তারা মনে করে এটি পশ্চিম তীরে ইসরায়েলের বর্ণ বৈষম্য বা অ্যাপারথাইড নীতিকে আরও শক্তিশালী করবে। অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল এই আইনকে নিষ্ঠুরতার প্রকাশ বলে অভিহিত করেছে। আশ্চর্যের বিষয় হল, এই আইনটি এমন এক সময়ে পাশ হল যখন ইসরায়েলি সেনাদের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের অভিযোগগুলো খারিজ করে দেওয়া হচ্ছে। আয়ারল্যান্ড, ইতালি, ফ্রান্স এবং জার্মানির মতো দেশগুলো ইসরায়েলকে এই বিলটি তুলে নেওয়ার অনুরোধ করেছিল। তাদের সবার এক কথা, মৃত্যুদণ্ড বর্তমান যুগে একটি অমানবিক এবং সেকেলে শাস্তির পদ্ধতি। ইসরায়েলের সিভিল রাইটস অ্যাসোসিয়েশন ইতিমধ্যেই এই আইনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে আপিল করেছে। কিন্তু গাজায় চলমান যুদ্ধ এবং পশ্চিম তীরে বাড়তে থাকা উত্তেজনার মাঝে এই ফাঁসি আইন পরিস্থিতিকে আরও ঘোলাটে করে তুলতে পারে। এটি কি সত্যি নিরাপত্তা নিশ্চিত করবে, নাকি হিংসার এক নতুন চক্র শুরু করবে? আপনাদের কি মনে হয়? কমেন্ট করে আমাদের জানান।